ধৈর্যের শ্রেষ্ঠ প্রতীক ছিলেন হজরত আইয়ুব আলাইহিসসালাম। বছরের পর বছর শারীরিক ও আর্থিক কষ্টে ভোগেও মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ কৃতজ্ঞ ছিলেন তিনি। পবিত্র কোরআনে 4টি সূরায় 8টি আয়াতে হজরত আইয়ুব আলাইহিসসালামের কথা এসেছে, যেমন সূরা নিসা, সূরা আনআম, সূরা আম্বিয়া এবং সূরা সাদ। কোরআন থেকে শুধু এতটুকু জানা যায় যে তিনি কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে সবর করে যান এবং অবশেষে আল্লাহর কাছে দোয়া করে রোগ থেকে মুক্তিও পান। এই অসুস্থতার দিনগুলোতে তার সন্তান সন্ততি, বন্ধু বান্ধব সবাই তাকে পরিত্যাগ করে চলে গেলেও শুধুমাত্র তার স্ত্রী তাকে ছেড়ে যাননি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করেন। মহান আল্লাহ তাকে সন্তান সম্পদ দিয়েছিলেন, অসুস্থতার পাশাপাশি সেগুলো ছিনিয়ে নেন। কিন্তু তার স্ত্রী ছিলেন অত্যন্ত স্বামীভক্ত। তিনি সারাক্ষণ তার সেবা করতেন। এমনকি এক পর্যায়ে পরিবারের খরচ মেটাতে তিনি অন্য মানুষের বাসায়ও কাজ করতে লাগলেন। অন্যদিকে ধীরে ধীরে রোগ ব্যাধি, দুঃখ কষ্ট বাড়তে থাকে আইয়ুব আলাইহিস সালামের। বিপদ যত বাড়ে তিনি তত আল্লাহকে ডাকতে থাকেন। যেভাবে শীত যত বাড়ে মানুষ তত বেশি শীত বস্ত্র দিয়ে নিজেকে জড়িয়ে রাখে। আল্লাহর জিকির দিয়ে তিনি তার দেহ ও অন্তর সর্বদা তরতাজা রাখতেন। বিপদে ধৈর্য ধারণ এবং আল্লাহর পরীক্ষা হাসি মুখে বরণ করে তিনি সবরকারী ও চমৎকার বান্দা খেতাবে ভূষিত হয়েছেন। তার ধৈর্যের পরম পরীক্ষা দেখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমি তাকে ধৈর্যশীল হিসেবে পেয়েছি। সূরা সাদ আয়াত 44। বছরের পর বছর তিনি অসুস্থ শরীর নিয়ে সন্তানহীন, সঙ্গীহীন ও সম্পদহীন হয়ে কোনো এক প্রান্তরে একান্তে অবস্থান করতে লাগলেন আর মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তার দোয়ার ভাষ্য কোরআনে এভাবে এসেছে, আর স্মরণ করো আইয়ুবকে, যখন সে তার রবকে ডেকেছিল, বলেছিল, আমি তো দুঃখ কষ্টে পড়েছি, দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83। দোয়ার ধরন অত্যন্ত নমনীয় ও মার্জিত, যথাযথ আদব ও শিষ্টাচারপূর্ণ। নেই অভিযোগ, নেই অনুযোগ। কষ্ট আমাকে স্পর্শ করেছে, কঠিন বিপদেও মধুময় আবেদন। আবেদনের ভিতর তার ভাব আছে, মর্মস্পর্শী আবেগ আছে, আছে কষ্টের কথাও। তবু কোনো আবদার নেই, চাওয়া পাওয়া নেই। শুধু এ কথা বলেই যেন থেমে যাচ্ছেন, আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহর বিরুদ্ধে কোনো নালিশ নেই, কোনো জিনিসের দাবি নেই। তাতেই খুশি হয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন। তার দোয়া কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমি তার ডাকে সাড়া দিলাম, আর তার যত দুঃখ কষ্ট ছিল তা দূর করে দিলাম, এবং তার পরিবার পরিজনকে তাকে ফিরিয়ে দিলাম। তাদের সঙ্গে তাদের মতো আরও দিলাম আমার পক্ষ থেকে রহমত ও ইবাদতকারীদের জন্য উপদেশস্বরূপ। সূরা আম্বিয়া আয়াত 84। কিভাবে দূর হলো অসুখ সেই বিষয়ে পবিত্র কোরআনে এসেছে, আমি তাকে বললাম, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। ফলে পানি নির্গত হলো এবং দেখা গেল যে এটি গোসলের জন্য ঠান্ডা পানি ও পানের জন্য উত্তম পানীয়। সূরা সাদ আয়াত 42। এটি ছিল অলৌকিক ঝর্ণা। ইতিপূর্বে শিশু ইসমাইল আলাইহিস সালামের ক্ষেত্রেও এমনটা ঘটেছে। তার পায়ের আঘাতে জমজম কূপ তৈরি হয়েছিল। এটি নবীদের মুজিজা, এটা নবীদের বরকত। নবী রাসূলদের পদতলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত ঢেলে দেন। সেই বরকত থেকে সিক্ত হয় প্রকৃতি ও পৃথিবী। এই বরকতের পানি দিয়ে হজরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করেন। তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে যান, একে একে সম্পদও ফিরে পান এবং সন্তান লাভ করেন। আইয়ুব আলাইহিস সালাম তার প্রাকৃতিক কাজ সারতে বের হতেন। কাজ সারার পর তার স্ত্রী তাকে হাত ধরে নিয়ে আসতেন। একদিন তিনি প্রাকৃতিক কাজ সারার পর স্ত্রীর কাছে ফিরতে দেরি করছিলেন। আগমনে দেরি দেখে স্ত্রী এগিয়ে যান। ততক্ষণে অলৌকিক ঝর্ণায় গোসল করে আইয়ুব আলাইহিস সালাম সম্পূর্ণ সুস্থ ও সুন্দর হয়ে যান। তার স্ত্রী তাকে দেখে বলেন, হে মানুষ, আল্লাহ আপনার উপর বরকত দিন।
আপনি কি ওই অসুস্থ আল্লাহর নবীকে দেখেছেন? আল্লাহর শপথ, যখন তিনি সুস্থ ছিলেন তখন ঠিক দেখতে আপনার মতোই ছিলেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম বলেন, আমি সেই ব্যক্তি। এভাবে তিনি সুস্থ হন। আইয়ুব আলাইহিসসালামের দুটি উঠান ছিল, একটি গম শুকানোর জন্য, অন্যটি জব শুকানোর জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দুটির উপর 2 খণ্ড মেঘ পাঠালেন। এক খণ্ড মেঘ সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পরিপূর্ণ হয়ে গেল। অন্য মেঘ খণ্ডটি সেটির উপর এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটাও পূর্ণ হয়ে গেল। সহিহ ইবনে হিব্বান হাদিস। এভাবে সোনা রূপার দানা তিনি প্রচুর সম্পদের মালিক হয়ে যান। হাদিসের বর্ণনা থেকে আরও জানা যায়, আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে স্বর্ণের পঙ্গপাল হজরত আইয়ুব আলাইহিসসালামের কাছে আসেন এবং সেগুলো তিনি সংগ্রহ করেন। পুরো ঘটনা থেকে জানা যায়, বড় পরীক্ষায় আছে বড় পুরস্কার। সম্পদ ও সন্তান হারিয়ে কঠিন অসুস্থ হয়ে জিকির ও ইবাদতের আমল থেকে বিচ্যুত হননি হজরত আইয়ুব আলাইহিসসালাম। আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। মার্জিত ভাষায় অভিযোগহীন, বিরামহীন তিনি দোয়া করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াও কবুল করেন। সবরের ফল দুনিয়াতেই দিয়ে দেন। সুস্থতা, সম্পদ ও সন্তান সব কিছু তাকে ফিরিয়ে দেন। মুমিনদের জন্য এই ঘটনায় আছে বিশেষ বার্তা, যদি মানুষ জ্ঞানী হয়ে থাকে।